হ্যালো দূরের মানুষজন, ব্র্যান্ড নিউ মোটো ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা চলে আসছি কিন্তু আপনার গোদার বাজারের সাদুর বটতলা, মানে গোদার বাজার সোনাকান্দরের মাঝামাঝি একটা জায়গা আছে যেটা হলো সাদুর বটতলা সংলগ্ন। এখানে কিন্তু ইলিশ মাছ মারা হয়। আপনারা জানেন কিনা জানেন, আপনারা বিকাল টাইমে মানে দুপুরের পরে যে কোনো সময় যাবেন, মানে 4টা-5টার দিকে যে কোনো সময় যাবেন, এখানে কিন্তু ইলিশ মাছ দেখতে পারবেন। আপনার পদ্মা নদীর একটু ধৈর্য ধরে বসে থাকলে কিন্তু এখানে দেখতে পাবেন পদ্মা নদীর তাজা ইলিশ। এই জায়গাটাইতে কিন্তু ইলিশ মাছ ধরা হয়, মানে অনেক কষ্টদায়ক কাজ এটা। আমি দেখলাম যে এটা জালের মতো আছে, এইটা কিন্তু স্রোতের মানে পদ্মা নদীর যে স্রোত আছে, স্রোতের অপোজিটে কিন্তু এটাকে টানতে হয়। সম্পূর্ণ কাজটাই করে কিন্তু একা উনি, সম্পূর্ণ কাজটা একা উনি করতেছে। দেখেন খাটনির একটা কাজ এটা। দেখেন এক জায়গায় আর বড় একটা বাঁশের সাথে কিন্তু একটা জাল লাগানো আছে, সেটা কিন্তু স্রোতের অপর দিকে টানতেছে। এটা কিন্তু বারবার, মানে আমি দেখলাম প্রায় মিনিটে উনি 3বার করে টানতেছে। বুঝতেছেন, মিনিটে এত বড় বাঁশ এই স্রোতের অপোজিটের টানা, সাথে কিন্তু নেট সহ খুবই কষ্টদায়ক কাজ। আর যদি এর মধ্যেও যদি একটা বড় 1-1.5 কেজির একটা ইলিশ ওঠে, তাহলে তো ভাই কোনো কথাই নাই, তার তো কপাল। মানে সারাদিন ভরে যা কষ্ট করছে, 1-2টা ইলিশ যদি ওঠে, সেক্ষেত্রে কিন্তু ওনার মনটা কিন্তু ভরে যাবে। কষ্টটাকে কষ্ট কিন্তু মনে হবে না। অনেক কষ্ট করতেছে অনেকক্ষণ। আমি প্রায় এখানে 10 মিনিটের মতো দাঁড়াইছিলাম, যেহেতু রোদ, 10 মিনিটের মতো দাঁড়াইছিলাম, যেহেতু একটা মাছও উঠতে দেখলাম না। বেশিক্ষণ দেরি করি নাই, দেখতেছিলাম যে কি করে উনি, কতক্ষণ লাগবে ওঠাতে। আমি জিজ্ঞেস করলাম, আঙ্কেল পাইছেন নাকি? উনি বললো না এখনো পাই নাই, অনেক ট্রাই মানে চেষ্টা করতেছে, অনেকক্ষণ ধরেই দেখতেছি। আর উনি কিন্তু একবারের জন্য কিন্তু, আমি 10 মিনিট দাঁড়াইছিলাম, আরে আগে কয় মিনিট ছিল এটাও জানি না, 1 সেকেন্ডের জন্য কিন্তু একবার একটু বিশ্রাম করবে সেটাও কিন্তু করে নাই, ভাবেই কিন্তু টেনে যাচ্ছে জালটা। যদি মাছটা জালে উঠতো একটু দেখতে পারতাম যে আসলে তাজা ইলিশটা আপনাদেরকে একটু দেখাইতে পারতাম। যাদের হাতে একটু সময় আছে তারা কিন্তু চলে যেতে পারেন, ছুটির দিনে এখানে চলে যেতে পারেন, একটু বসে বসে পদ্মা নদীর তাজা ইলিশ কিন্তু এখানে দেখতে পারেন। ইচ্ছা করলে কিন্তু ওনার কাছ থেকে কিনতেও পারেন। সো এই ছিল ছোট্ট একটি ব্লগ। যদি ব্লগটা ভালো লেগে থাকে আমাদের পেজটাকে শেয়ার করে দিবেন। রাজবাড়ির সম্পূর্ণ সবকিছুই তুলে ধরা হয় এখানে, শুধু রাজবাড়ি না, আমাদের সব রকমের ভিডিও পোস্ট করে থাকি। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।